This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন টিভি9 বাংলা, আমি আফরি আপনাদের সঙ্গে। বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে বিপত্তি। ভাঙড়ের পাকাপোল বাজারে আক্রান্ত সিপিএম এর নেতা কর্মীরা। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের নেতৃত্বে হামলার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সত্যজিৎ, আমাদের প্রতিনিধি, আরো জানাচ্ছেন। সত্যজিৎ, অভিযোগ উঠছে যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এই হামলা চালিয়েছেন। ঠিক কি হয়েছে ঘটনা, কেন এই অভিযোগ করা হচ্ছে, পুলিশের কোনো পদক্ষেপ? দেখো, যেটা ঘটনার সূত্রপাত, যে ঠিক আজ সন্ধ্যাবেলায় পাকাপোলে ত্রাণ সামগ্রী বিলি করার জন্য সিপিএম এর কর্মী সমর্থকেরা তারা যখন চাঁদা সংগ্রহ করছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা পাকাপোল বাজার থেকে জয়পুরে একটি কর্মী সভাতে যাওয়ার উদ্দেশ্যে তারা সেখানে জমায়েত করেছিল। যেটা অভিযোগ যে অধিকাংশই সেখানে খায়রুল ইসলাম অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা, তার অনুগামীরা সেখানে উপস্থিত ছিলেন। তারপরেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা, তারপরে মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখেই কিন্তু পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং প্রথমে প্রাথমিক পর্যায়ে তারা টোনা হাসপাতাল এবং পরবর্তীতে বেশ কয়েকজন সোনারপুরের লিভার ফাউন্ডেশনে সেখানে গিয়ে ভর্তি হন এবং আহতদের দেখার জন্য সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জিরা আসেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। ধন্যবাদ। ত্রাণ সংগ্রহে মানুষের কাছে এবং প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার, এসএফআই, ডিওএফআই সবাই উত্তরবঙ্গে ত্রাণে মানুষের পাশে দাঁড়িয়েছে। সবাই জানেন কোথায় সরকার ত্রাণ সংগ্রহ করতেও বাধা, ত্রাণ সংগ্রহ করতে দেবে না। ভাঙড়ে এই জায়গাটা বোধহয় ভগবানপুর অঞ্চল বলে মনে হচ্ছে, পাকাপোল, সেইখানে ত্রাণ সংগ্রহ করছে পলাশ গাঙ্গুলি, ওখানকার লিডার, মাস্টারমশাই, এই সহ সবাই, সবার নাম আমি বলতে পারবো না। কেন এখানে ত্রাণ সংগ্রহ হবে? কেন এখানে লাল ঝান্ডা আসবে? কে তোমরা এখানে আসছো? কার পারমিশন নিয়েছো? এটা আমাদের রাজত্ব, এখানে হবে না কিছু বলে বেধড়ক মারলো। যে কোনো রাজনৈতিক দলের নেতারা তারা তাদের মতো করতে পারে, তবে এই পয়সা তোলা অভ্যেসটাকে বন্ধ হবে না। এই যে কৌটা কালেকশন করা, যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে, এই কৌটো মানে এরা কৌটো নিয়ে বেরিয়েছে, আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপি কৌটো নিয়ে বেরিয়েছে। বাংলার মানুষ এদের ভিক দিয়ে তো ফকির হয়ে যাবে। এখন এই ভিখারিগুলো গিয়েছিল কেন? এদের যা ভিক দিবি না দিবি এদের বেকার কিছু বলার দরকার কি? দেখছি আমি ওটা দেখে নেবো, ওটা যদি হয় এটা ঠিক করেনি। বীরভূমের সিউড়িতে ফের অনুব্রত আর কাজল অনুগামীদের গোষ্ঠী কোন্দল। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়িতে ভাঙচুর, মহিলাদের মারধর করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, এই অভিযোগ উঠছে। সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে। অনুব্রত অনুগামী নিখিল ডোমের বাড়িতে তাণ্ডবের অভিযোগ। অনেকেই ছিল, আমি তখন হতাশ হয়ে গেছি, মানে অনেক লোক এসেছিল। তো আমি ঘর দুয়ে সামালবো না, আমার স্বামীর লেগে জিজ্ঞেস করছে, আমি বলছি বাড়িতে নাই, তাই বলছি। তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেল, ঠিলে ঢুকে যাই হয়ে গেল, সব কিছু ভাঙচুর করলো। ভাঙচুর করে আমাকে টানা হিঁচড়া, আমার বাড়িতে এমনি লটকন মোটামুটি ছোটখাটো একটা দোকান করি, 800-900 মতন টাকা ছিল, সেই টাকা নিয়ে গেল। আমার কানের ছিল, ওর উপর হার ছিল, সেইগুলো সব নিয়ে চলে গেছে। রবিবার ছুটির দিন, সেই দিনেও বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে জখম হলেন 8 যাত্রী। এক যাত্রী পাও ভেঙে গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন। ভিড়ে ঠাসা সরু ফুটব্রিজের ছবি ভাইরাল হয়েছে। যাত্রীদের ঘাড়েই দোষ চাপিয়ে দায় সারার চেষ্টা করছে রেল। আর রেল দাবি করছে এক মহিলা পড়ে গিয়েছিলেন আর তারপরেই বিশৃঙ্খলা তৈরি হয়। 4 নম্বর, 6 নম্বর আর 7 নম্বরে 3টে প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়িয়েছিল। 4 নম্বরে বর্ধমান হাওড়া মেন লাইন, 6 রামপুরহাট লোকাল আর 7 নম্বর প্ল্যাটফর্মে আসানসোলের লোকাল দাঁড়িয়েছিল। একটা ট্রেন থেকে নেমে অন্য ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি বেঁধে যায় বলে খবর। এর আগে সাঁতরাগাছি, দিল্লি, মুম্বাই স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বরাত জুড়ে বাঁচলেন বর্ধমানের যাত্রীরা, তবে কয়েকজনের অবস্থা গুরুতর। বর্ধমান মেডিকেল কলেজে তাদেরকে ভর্তি করা হয়েছে। এই ঘটনা কেন হয়েছে তদন্ত করে দেখছে রেল। বলুন না কিভাবে হলো? সিঁড়ি থেকে পড়ে। আচ্ছা, কিভাবে হলো? আরে আমরা সিঁড়ি থেকে নামছিলাম 5টা 25-এ লোকাল ধরার জন্য, বর্ধমান থেকে শক্তি করে নামতাম।
এবার ওইদের লোকালটা ঢুকে যাওয়ার জন্য ওখানকার প্যাসেঞ্জার উঠছিল আর আমরা নামছিলাম। এবার ঠেলাঠেলির জন্য, ওপর থেকে ঠেলাঠেলির জন্য আমরা নিচেই পড়ে যাই। আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি। কিন্তু আমি নয়, এরকম অনেক জনাগারি কেস হয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম ওটা হয়েছে 4 নম্বর। 4 নম্বর মানে কি 3-4? হ্যাঁ 3-4, না 4-5-এ আমরা ট্রেন ধরছিলাম। আচ্ছা, এরকম পদপিষ্ট হয়েছে মোটামুটি পদপিষ্ট 10-12 জন তো বটেই, 8 জন তো খুব একটু ইনজুরিড হয়েছে। বাচ্চা কাচ্চা ছিল সেই সময়? হ্যাঁ বাচ্চা তো অনেক ছিল, বাচ্চা, বয়স্ক মহিলা অনেক। 3 জায়গায় একবারে গাড়ি চলে এসেছিল, 4 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে। সব প্যাসেঞ্জাররা একবারে চেপেছে প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে, আবার ওই উপর দিয়ে সবাই নামছে, ঠেলাঠেলি হয়েছে। তার মধ্যেই সব একের উপরে একজন পড়ে গেছে। 5-এ হলদিবাড়ি ছিল আর এতে 4-এ 5টা 25-এর মেল লাইন ছিল। দিয়ে এবার উপর থেকে সবাই নামছে, মেল লাইন ধরবে, আর নিচে থেকে সবাই উঠছে বাড়ি যাবে। আর হলদিবাড়িও ধরবে, সব নামছে, আবার হলদিবাড়ি থেকে সব বাড়ি যাবে, উঠছে। এটাই হয়েছে ফ্যাক্টর। সব উপর থেকে পড়ে যায়, সব সব হুড়োহুড়ি হয়ে পড়ে গেল। রামপুরহাটের প্যাসেঞ্জারগুলো 5টা 25-এর মেল লাইনটা ধরার জন্য ছুটে ছুটে আসছে, আর এইখানে 5টা 25-এর এই প্যাসেঞ্জারটা নেমে উঠে যাচ্ছে ওরা। এবার ওরা ছুটে জন্য ট্রেন ধরছে, এরা বার হওয়ার জন্য। এবার মাঝখানে তো ভিড় হয়ে গেছে অনেকটা, ভিড় হওয়ার পর এবার কী করেছে, এরা ঠেলাঠেলি করতে লেগেছে। আমরা ভাবলাম অত ঠেলাঠেলি হবে না, আর ক্লিয়ার হয়ে যাবে রাস্তা। এবার রাস্তা তো ক্লিয়ার হয়নি কো। এবার কী হলো, একটা মেয়ে ছেলের গায়ে সব উঠে পড়লো, আর একটা ছেলে গায়ে হাত দিয়ে দিল, ঠেলাঠেলি করতে লেগেছে। অমনি ঠেলাঠেলির মধ্যে একটা বাচ্চা মেয়ে চাপা পড়েছে। চাপা পড়া বাচ্চা মেয়েটাকে যা হোক করে ওই দাদাটা বার করে দিয়েছে। বললাম দেখ ভাই, গিয়ে বার করে দিই, বুঝিস তোকে ভিডিও করিস না। ও ছুটে গেল, জল ফল নিয়ে বার করে সবকে ট্রেনে বার করলো। একটা লোককে, বয়স্ক লোককে টানতে গিয়ে বলতে গেলে লোকটার হাড়টা বার হয়ে গেছে। কোন রেলের তো কোনো পরিষেবা ঠিক মতো নাই, সে তো সবাই জানে। কোনো রকমই কোনো পরিষেবা নাই। একটা জায়গাতে লোক উঠছে আর একটা জায়গা দিয়ে নামছে, লোক জামে, এরকম দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটতে পারে। সেইটা তো রেলের কর্তৃপক্ষ তো দেখা দরকার, কিছুই দেখে না। রেল সারা বছর মানুষের কোনো পরিষেবা নাই। এর আগে স্টেশনে অত বড় বিল্ডিং ভেঙে পড়লো, 1 না 2 জন মারা গেল, আমরা সারা রাত জেগেছিলাম। রেলকে সেই ট্যাঙ্ক ভেঙে, রেলকে বারবার বললেও রেল কিছুই করে না, আর বাংলায় আরও বেশি করে করে না। ওর তো ধান্দাই যে বাংলার লোক বেশি মরুক, ঝামেলা হোক, এসব করে। প্রাথমিকভাবে যেটুকু শোনা গেছে, একজন লেডি প্যাসেঞ্জার নামছিলেন ও ফুট ওভারব্রিজ দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে। সেই সময় তিনি ব্যালেন্স হারিয়ে স্লিপ করেন, ব্যালেন্স হারিয়ে পড়ে যান, যাতে তার অ্যাডজাস্টের যারা প্যাসেঞ্জার ছিলেন আর কি, তাদেরও 2-1 জনও তারাও পড়ে যান। কারণ একজন যদি ব্যালেন্স লুজ করেন, ন্যাচারালি বাকিরাও ব্যালেন্স লুজ করবে। ঠিক আছে, হ্যাঁ। এতে 2 জন প্যাসেঞ্জার ইনজুরি হয়েছেন এবং রেলওয়ে স্টাফ যারা ছিলেন ওখানে সঙ্গে সঙ্গে ওখানে তাদের অ্যাটেন্ড করেছেন। অ্যানাউন্সমেন্ট সবসময় হয়ে থাকে, ঠিক আছে, অ্যানাউন্সমেন্টের কোনো প্রবলেম নয়। কলকাতার পুরনো মেট্রোয় ফের বিভ্রাট দেখা দিয়েছিল। মহা দুর্ভোগে পড়েন ব্লু লাইনের যাত্রীরা। নেতাজি আর টালিগঞ্জ স্টেশনের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে মেট্রো। দম বন্ধ করা একটা পরিস্থিতি তৈরি হয়। মাঝপথে খুলে দেওয়া হয় মেট্রো দরজা। দীর্ঘ সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো হয়। 8টা নাগাদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল শুরু করে। সেই সময় যখন মেট্রো বন্ধ হয়েছিল, দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। যখন মেট্রো দরজা খুলে দেওয়া হয়, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। সাইকেল রাখাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সঙ্গে ব্যবসায়ী পুত্রের বচসা। দমদমের পূর্ব সিথি রোডে প্রমোটারের দোকানে ভাঙচুর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে মারধরের ছবি। দুপুর 12টা নাগাদ দমদম পূর্ব সিথি রোডে প্রমোটার তাপস রায়ের ছেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জিতের সাইকেল রাখা নিয়ে বাদানুবাদ হয়। পরবর্তীতে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। এরপরে তৃণমূল কর্মী সঞ্জিত ফোন করে কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীদের খবর দেয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা এসে পূর্ব সিথি রোডের প্রমোটারের অফিসে ভাঙচুর চালায়, তাকে মারধর করা হয়, তার বাড়িতেও হামলা করা হয় বলে অভিযোগ। আতঙ্কিত প্রমোটার নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি অফিস থেকে বেরিয়ে ঠেকালাম যে না, এসব করি না। হ্যাঁ, তারপরে সেই ওখান থেকে তো হওয়ার পরে সবাই ওখানে আসলো, ওখানে জনে লোক আসলো, এসে তো আমার অফিসটাকে ভাঙচুর করলো। পরে তারপর আমাকে মারলো।
এখন আমি বারবারই বলছি, একটা ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে গিয়ে যা অফিস ভাঙা আর হচ্ছে তার বাবাকে ধরে মারা, এটা কোন আইনে আছে আমি তো জানি না। পুলিশ পুরো প্রোটেকশন দিয়েছে বাড়িতে। একদম মিথ্যে কথা বলেছে তাপস রায়। উনি দীর্ঘদিনের সিপিএম এর কর্মী, সিপিএম এর পার্টি মেম্বার, এবং তার ছেলেও এবং প্রমোটার, এবং অত্যন্ত উগ্র মেজাজের ছেলে। সে আমাদের দীর্ঘদিনের পুরনো কর্মী। উনি সাইকেলটা রাস্তার উপর দাঁড় করিয়ে ফোনে কথা বলছেন। ওনার ছেলে বুলেটটা নিয়ে এসে ঢুকে বলছে এখানে কেন দাঁড়িয়ে সে কথা বলছে, এটা তাদের অফিস। তখন উনি বলেছেন আমি তো এখানে দাঁড়াবো না, আমি এখানে ফোনে কথা বলছি। ছেলেটি দুমদাম করে তার উপর হাত চালিয়ে দেয়। তার বুকে ব্যথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার বুকে ঘুষি মারে, তার মুখে মারে, হাতটা ফুলে গেছে। তারা উল্টে মারধর করেছে, আর তাপস রায়ের গায়ে কোনো রকম হাত তোলা হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বানানো।